আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠক। নানা চড়াই উতরাই পার হওয়ার পর 5 আগস্ট 2024 পর যে গুরুদায়িত্ব পালন করেছেন তাতে সবাই সন্তুষ্ট। কেননা দায়িত্ব পালন মানে শতভাগ সফলতা নাও হতে পারে, তবে তারা যে দায়িত্ব পালন করেছেন তা জাতি মনে রাখবে। সেই সাথে 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন অনুষ্ঠিত হলো তা অবশ্যই প্রশংসনীয়। এর মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন এবং সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে তা আমরা প্রত্যাশা করতেই পারি। বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আগামী মঙ্গলবার সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসাবে দেশের দায়িত্ব পালন করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে এক ইতিবাচক পরিবর্তন এসেছে তা জনগণ লক্ষ্য করছে। সেটা আমরা বলতে পারি, কেননা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজ উদ্যোগে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তার বাসভবনে দেখা করতে গেছেন। সেই সাথে তিনি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের সাথেও দেখা করেন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা এবং সকলকে সাথে নিয়েই দেশ পরিচালনা করবেন বলেই আশা করছেন। সেই সাথে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই ইতিবাচক মন্তব্যকে জনগণ খুবই প্রত্যাশার এবং আকাঙ্ক্ষার বলছে, কেননা ইতিবাচক রাজনীতি আমাদের দেশের উন্নয়ন এবং সফলতার দিকে এগিয়ে যাবে।